আজকে আমি কতগুলো রাশির নাম কিন্তু আপনাদেরকে বলে দেব, যে রাশিগুলোর কিন্তু এপ্রিল মাসটা কিন্তু দুর্দান্ত যাবে। দেখুন, বর্তমানে গ্রহের পজিশন কিন্তু অত্যন্ত জটিল, কারণ গ্রহের যা অবস্থান, মানুষের ভাগ্যের অবস্থান কিন্তু ঠিক সেরকমই কিন্তু হয়। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। বর্তমানে গ্রহের পজিশন, অর্থাৎ বর্তমানে যে গ্রহের পজিশন দেখা যাচ্ছে সেটা কিন্তু মীন রাশিতে অবস্থান করছে, মঙ্গল অবস্থান করছে, রবি অবস্থান করছে এবং শনি অবস্থান করছে। মনে রাখবেন, মঙ্গল এবং শনি কিন্তু একে অপরের শত্রু। আবার অন্যদিকে রবি এবং শনি, তারাও কিন্তু একে অপরের শত্রু। তাহলে দেখা যাচ্ছে যে মীন রাশির উপরে কিন্তু বর্তমানে কিন্তু চাপ বাড়ছে। অর্থাৎ যারা মীন রাশির মানুষ, এখন কিন্তু এই সময় দেখবেন একটু অর্থহানি হবে, আপনার পারিবারিক কিছু সংকট তৈরি হবে, ফ্যামিলির মধ্যে কিছুটা মানসিক চাপ আপনার বাড়বে। যারা মীন রাশির মানুষ, সুগার বা থাইরয়েড বা কোলেস্টেরল এই জাতীয় কিছু রোগের কিন্তু সম্ভাবনা তৈরি হবে। নার্ভ ওরিয়েন্টেড যাদের সমস্যা আছে সেই রোগগুলো কিন্তু বাড়তে পারে। যারা যারা মীন রাশির জাতক জাতিকা আছেন, বর্তমানে ভাই বোনের থেকে কিছুটা ব্যথাজনিত কিছু কষ্ট আপনি কিন্তু তাদের থেকে পেতে পারেন, যারা মীন রাশির মানুষ আছেন। তবে মনে রাখতে হবে, মীন রাশির মানুষের ক্ষেত্রে এপ্রিল মাসের 15 তারিখের পর থেকে কিন্তু দুর্দান্ত সময় আসছে। অর্থাৎ 14 তারিখের পর থেকে মীন রাশির কিন্তু সময় পাল্টাতে চলেছে। অর্থাৎ সময় কিন্তু তখন কিন্তু আপনার ফেভারে চলে আসবে। এই সময় মনে রাখবেন, যারা যারা মীন রাশির মানুষ, দেখে শুনে পা ফেলতে হবে। আপনি যে ব্যবসা করছেন, যে কাজ করছেন, অত্যন্ত সঠিকভাবে কাজ করতে হবে, বুঝে শুনে কথা বলতে হবে মানুষের সাথে, যাতে করে আপনার কেউ যাতে কোনো ক্ষতি না করতে পারে বা আপনি যাতে কোনো ক্ষতির মধ্যে না পড়েন। এই সময় মনে রাখতে হবে যে রাশিটার ভালো যাবে, কুম্ভ রাশির কিন্তু ভালো যাবে। কারণ কুম্ভ রাশিতে বর্তমানে বুধ এবং রাহু কিন্তু অবস্থান করছে। দেখুন, রাহু কিন্তু কুম্ভ রাশিতে সবসময় বরাবরই ভালো ফল দেয়, এটা আমরা জানি। কুম্ভ রাশিতে রাহু কিন্তু ভালো ফল দেয়। আর রাহুর সাথে বুধ অবস্থান করছে কুম্ভ রাশিতে, অর্থাৎ ফাটকা ইনকাম কিন্তু জোরদারভাবে বাড়বে কুম্ভ রাশির। অর্থাৎ আপনি কারোর থেকে সম্পত্তি পেলেন, কোনো মানুষ আপনাকে সম্পত্তি আপনার নামে কিনে দিল, গিফট করলো, পিতৃপুরুষ বা পৈতৃক সূত্রে আপনি পিতামাতা বা দাদু ঠাম্মা এদের থেকে কিছু সম্পত্তি আপনি পেতে পারেন। আপনি কোনো অর্থ পেতে পারেন, আপনার কোনো রিলেটিভের থেকে বড় কোনো অ্যামাউন্টের অর্থ আপনি পেতেই পারেন। অর্থাৎ অন্য কোনো সুযোগ সুবিধা আপনি পেতে পারেন কিন্তু, যারা যারা কুম্ভ রাশির মানুষ। অর্থাৎ এই সুযোগগুলো কিন্তু কুম্ভ রাশির কিন্তু দেখা যাচ্ছে। এরপরে বলবো আমি, এছাড়া কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু আরও একটা জিনিস আসবে, সেটা হচ্ছে খুব ভ্রমণ বাড়বে এই মাসটা কুম্ভ রাশির ক্ষেত্রে। অর্থাৎ আপনি দূরে কোথাও যেতে পারেন। যারা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে কাজ করছেন কুম্ভ রাশির মানুষ, তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু সুখবর আপনি পেতে পারেন। তবে জল থেকে কিন্তু বিপদ আসতে পারে কুম্ভ রাশির, এইটুকু একটু মাথায় রাখবেন। কিন্তু জলের জায়গায় বেশি নামবেন না, চেষ্টা করবেন জলকে এড়িয়ে যাওয়ার। জলে নামুন, তবে সতর্কতা অবশ্যই মানবেন কুম্ভ রাশির, কারণ রাহু অবস্থান করছে ওখানে, বুধের সাথে রাহু। তো জলকে আপনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেই মনে হয় ভালো হবে কুম্ভ রাশির জন্যে। তবে অর্থের যোগ কিন্তু প্রচুর, অর্থাৎ এখন একাধিক উৎস তৈরি হবে অর্থের জন্যে। বিভিন্ন জনের মানুষের থেকে আপনি আপনার পাওনা টাকা পেতে পারেন। এমনকি আপনি বিদেশ ভ্রমণের যোগ কিন্তু দেখা যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে। অর্থাৎ সেই সুযোগটাও কিন্তু কুম্ভ রাশির থাকছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে আমি আলোচনা করব যে রাশিটা, তার নাম কিন্তু অবশ্যই কিন্তু মিথুন রাশি। দেখুন, মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু সময়টা কিন্তু ভালো যাবে। মিথুন রাশির ক্ষেত্রে এই জন্যই সময়টা ভালো যাবে, যেহেতু রাশিতে বৃহস্পতি অবস্থান করছে। এই বৃহস্পতি কিন্তু এখন কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু মানে পেন্ডিং থাকা কাজ, মানে অনেক দিন ধরে কাজ আপনার বেঁধে আছে, ঝুলে আছে। মনে করুন আপনার বিয়েটা ঝুলে আছে, বিয়েটা হচ্ছে না। অনেক আপনি ছেলে দেখেছেন বা মেয়ে দেখছেন, বিয়েটা হচ্ছে না, পাকা কথা হচ্ছে না আপনার, আপনি দেখেই যাচ্ছেন। আপনাকে কেউ কোনো কাজ মানে বলছে করে দেবে, কিন্তু করছে না, আপনাকে ঝুলিয়ে রাখছে। আপনি হয়তো কিছুটা মানে ব্যতিব্যস্ত হয়ে গেলেন কাজটা করার জন্য, কাজটা সে কিন্তু করছে না, কিন্তু এই সময় কিন্তু সেই কাজটা হবে। অর্থাৎ এই ক্ষেত্রে আপনি দেখবেন যে মিথুন রাশির কিন্তু পড়ে থাকা কোনো কাজ, না হওয়া কোনো কাজ, সেই কাজগুলো কিন্তু হচ্ছে মিথুন রাশির জন্য। এই দিকটা কিন্তু ভালো। অর্থের দিকের ক্ষেত্রে আমি বলবো পরিশ্রম বাড়বে, তবে অর্থ কিন্তু আপনার
আমদানি কিন্তু বাড়বে, অর্থাৎ অর্থ কিন্তু আপনার কম হবে না মিথুন রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু একটা রাজযোগ তৈরি করছে, মনে রাখতে হবে। তুলা রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, বিশেষ করে যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন, তারা যদি এই সময় কোনো সিনেমা প্রডিউস করেন, বা সিনেমা যদি আপনার নামে যদি কোনো সিনেমা বা সিরিয়াল এইসব যদি বের হয়, বা মনে করুন যারা খেলায় আছেন, পেশায়, খেলা অনেকের আছে পেশা, খেলা হিসেবে তারা বেছে নিয়েছেন, বা মনে করুন যারা পলিটিক্সে আছেন তুলা রাশির মানুষ, তাদের কিন্তু অত্যন্ত ভালো সময়টা। এই সময় আপনি আপনার পছন্দের জিনিস পাবেন, পছন্দের খাবার পাবেন, পছন্দের জায়গায় আপনি যেতে পারবেন, পছন্দের মানুষের সাথে আপনি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন, পছন্দের কোনো মানুষ আপনার কিন্তু অনেকটা বশীভূত হয়ে থাকবে এই সময়টায়, যারা যারা তুলা রাশির মানুষ। এবং যদি আপনার ফ্যামিলিতে কোনো সমস্যা থাকে, সম্পর্কের যদি কোনো অ্যাডজাস্টমেন্টের কোনো অসুবিধা হয়, এই সময় কিন্তু সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে। কারণ আপনার রাশির অধিপতি সপ্তমী থেকে রাশির উপরে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ মঙ্গলে, অর্থাৎ মেষ রাশিতে কিন্তু শুক্র অবস্থান করছে, যে কিন্তু তুলা রাশির উপরে দৃষ্টি দিচ্ছে। স্বাভাবিকভাবে তুলা রাশির ক্ষেত্রে কিন্তু স্পিরিচুয়ালও কিন্তু এই সময় বাড়বে। এই সময় দেখবেন আপনার ধৈর্য ক্ষমতা বাড়বে, সহ্য ক্ষমতা বাড়বে, আপনার ভালো জিনিসের উপরে, মানে এখন আপনি অনেকটা সুজি হবেন। যারা বিশেষ করে কসমেটিক্স লাইনে কাজ করেন বা বিউটি পার্লারে কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় কিন্তু যথেষ্ট ভালো। তারা এই সময় বাড়াতে পারেন আপনার বিজনেস বা ব্যবসা। এই সময় যারা হসপিটাল ম্যানেজমেন্টে আছেন, তাদের ক্ষেত্রেও ভীষণ ভালো। যারা এডুকেশন সেক্টরে আছেন, প্রাইভেট এডুকেশন সেক্টরে, তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো তুলা রাশির ক্ষেত্রে। অর্থাৎ নতুন কোনো সুযোগ বা অপরচুনিটি কিন্তু আপনার কাছে কিন্তু এই সময় আসবে, যারা যারা তুলা রাশির মানুষ আছে। এরপরে আমি আলোচনা করব কন্যা রাশি। দেখুন, কন্যা রাশির ক্ষেত্রে মনে রাখতে হবে, এখন কিন্তু ব্যবসা, বিশেষ করে আগামী বিশেষ করে 14 তারিখ পর্যন্ত, মানে এপ্রিলের 14 তারিখ পর্যন্ত কিন্তু একটু চাপ থাকবে। মানে 14 তারিখ থেকে রিলিজ হবেন আপনি 13 তারিখ পর্যন্ত, আজকে অলরেডি 4 তারিখ হয়ে গেল। তো যারা যারা কন্যা রাশির মানুষ, মনে রাখবেন সপ্তমে কিন্তু এখন কিন্তু আপনার মঙ্গল, শনি, রবি সব অবস্থান করছে। অর্থাৎ এই সময় আপনারা মাথা রাখবেন, ব্যবসায় নতুন করে ইনভেস্টমেন্ট করবেন না। কোনো জিনিস যদি কেনার থাকে অপেক্ষা করুন, আর 10টা দিন অপেক্ষা করুন, 8-9 দিন অপেক্ষা করুন। যা কিনবেন 14 তারিখের পরে কিনবেন, এপ্রিলের 14 তারিখের পরে। এই সময় নতুন কোনো কাজ শুরু করবেন না, তাহলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। এই সময় মানুষ আপনাকে ভুল বুঝিয়ে কোনো ভুল জিনিস কিনিয়ে দিতে পারে। কোনো বাড়ি না কেনাই ভালো এই মুহূর্তে। আপনাকে 14 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে, তবে আপনি কিনুন, তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু কোনো ক্ষতি হবে না, লাভই হবে বরং। এছাড়া এই সময় সম্পর্কের জায়গায় কিন্তু ভাঙতে পারে। ফ্যামিলিতে বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক অশান্তি তৈরি হতে পারে। ইমোশনালি একে অপরের প্রতি কিন্তু দুর্বল হয়ে যেতে পারেন। কাউকে কিছু এই সময় বলবেন না, সে কিন্তু আপনার প্রতি চরমভাবে অনিষ্ট হতে পারে, আপনার ক্ষতি করতে পারে। অর্থাৎ এই সময় ব্যবসায়িক কিছু শত্রু কিন্তু বাড়বে। যারা যারা কন্যা রাশির মানুষ, খুব সাবধান এবং সতর্ক থাকবেন কন্যা রাশির মানুষ, বিশেষ করে 14 তারিখ পর্যন্ত। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।